তরকারি থেকে সাঁতার কেটে আজকে তরকারি নিলাম। আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো ভাত খাওয়ার জন্য ভাত নিয়ে নিলাম। তো এখানে আমি নিরামিষ আলু দিয়ে আর হলো ৫ টা কুচা দিয়া চড়চড়ি করছি, পোড়া করছি। মানে কি আমি তরকারিটা কেমনে রান্না করছি আলুর আরকি ২ খন্ড কইরা চ্যাপটা করে কেটে নিছি আর ৫ টা কুচা কাইটে আমি মাঝখানটা ফাইড়া তারপরে ৫-৬ টা কাঁচামরিচ, একটু পেঁয়াজ দিয়ে তেল, হলুদ, মরিচ দিয়ে এমনি বয়া দিছি। মাখাইও নাই, জোকাইও নাই। তারপর আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে। আবার আরেকটা কাঁচামরিচও নিছি। তো কাঁচামরিচ নিয়ে আমি তরকারি নিয়ে বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলাম। কাঁচামরিচেরও দাম আছে। পুড়ে যাবে দেখে তরকারির কাঁচামরিচ দিয়ে খাইছি। কারণ যে তরকারি আজকে আমার ম্যাডামে রাঁধছে আপনারা দেখলে হা কইরা থাকবেন। তো আমি সুন্দর করে উম খা ভাত খাইলাম আর অল্প একটু তরকারি আমার কাছে রাখলাম। এই দেখেন তরকারি, ফুলকপি একদম সাদা হয়ে রইছে। এই যে তরকারি, গরুর গোস্ত দিয়ে রাঁধছে কিন্তু এটি। পানি দেখছেন টলটল করতাছে। তাই আমি বলি আমাদের বাঙালির মতন এত সুন্দর খাওয়ানো আর কোনো দেশে মনে হয় নাই। কপির একটা বড় করে কাইটা দিছি। একটা ছোট দেখে নিলাম আরকি টেস্ট করলে। ওই দেখেন লেবু পাতা দেখছেন? লেবু পাতাও দিছে। ওই যে মিষ্টি কুমড়া নিলাম। তো নেয়ার পরে আমি একটু মিষ্টি কুমড়া নিয়া আমার তরকারি আমি আবার একটু সাথে নিয়ে নিছি। আমার আইডিয়া আছে যে স্বাদ হয় না আমি এটা আগে থেকে জানতাম। তো বিসমিল্লাহ কইরা আমি খাই নাকা ও আমি কই কি ও লবণ হয় না একটুও, মরিচ তো দেয় নাই, টমেটো দিয়ে এমন করে দিছে। তো একটুখানি কাঁচামরিচ দিছিলাম। তো খাইলাম। তো অবশ্যই জানাবেন বিদেশি রান্ধন কেমন আর আমাদের বাংলাদেশি মাছে ভাতে তরকারি কেমন? অবশ্যই জানাবেন। আর আমার খাওয়াটা কেমন হয়েছে জানাবেন।